सालो त्रिपुरा वर्किंग जर्नलिस्ट एसोसिएशन नि एनुअल जनरल कॉन्फ्रेंस सालनि बागै चेंगजाखा आगुलिनि बगत सिंह ओ पांडावो नारवायंगि मानजाक फाइक्या एएमसी नि मेयर दीपक मजुमदार तै हास्तेनि कक्तमा बेदेगो सामुं तांनाय रक ओ सालो कक्तमा थुमनाय रकनो सकात बया फारजाखा तै मीडिया नो तयै वर्कशॉप बख्लायजाकनाय हिनै सावि मानखा वीडियो रिपोर्ट चुमुई टीवी। কেন পেলাম না আজকে এই প্রশ্নটা আমাদের আজকে করতে হবে। আজকে আমাদের সেক্রেটারি একটু আগে বলেছে আমাদের নিয়োগপত্র নেই, মানে আমরা একটা হাওয়ার উপরে কাজ করছি। অদ্ভুত অবস্থা। আমাদের কথা ছেড়েই দিন, আমরা যারা আগের দিনে থেকে কাজ শুরু করেছি, এখন ছেলেমেয়েরা অনেক বেশি ব্রিলিয়ান্ট, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ওরা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে, তারপরে মাস কমিউনিকেশনে ভালো মার্কস দিয়ে এরা পাস করে আসছে। এদের যদি একটা মিডিয়াতে হাউসে ঢোকার পরে 5,000 টাকা বেতন ধরে দেওয়া হয়, এর চেয়ে লজ্জাকে পৃথিবীতে আর কিছু আছে বলুন? এদের যদি 10,000 টাকা বেতন ধরিয়ে দেওয়া হয়, এর চেয়ে লজ্জার বেশি কিছু আছে? অথচ যে জায়গাতে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো, কর্পোরেট সেক্টরের যে মিডিয়াগুলো, সেখানে এন্ট্রি পয়েন্টে 50-60,000 70,000 টাকা স্যালারি পাচ্ছে। এখন একটা ইঞ্জিনিয়ার ছেলে ব্যাচেলর ডিগ্রি করে তার পাস আউটের সময় ফাইনাল ইয়ারে এসে যে জব করছে 1 লাখ টাকা বেতনে চাকরি পাচ্ছে। আমাদের সাংবাদিকদের কোয়ালিটি কি কম, নাকি সোসাইটির জন্য আমাদের কন্ট্রিবিউশন কম? কি অবস্থা আমাদের? এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন তো, আমি 87-এ আগরতলা সাংবাদিকতা শুরু করেছি বিলোনিয়া থেকে এসে। সেই থেকে এখন পর্যন্ত সাংবাদিকতাই করি, কিন্তু অন্য কোনো কাজ আমি কোনোদিন করিনি, কারণ আমার দ্বারা সম্ভব না, আমার সেই যোগ্যতাও নেই অন্য কিছু করার। কিন্তু আমি অনেকগুলো সরকার দেখেছি, অনেকগুলো লাল নীল সবুজ বিভিন্ন কালারের। বাস্তবে আমার যে অভিজ্ঞতা, আমার সঙ্গে অনেকে একমত হবেন না, সব সরকারের চরিত্র, বিশেষ করে রিগার্ডিং সাংবাদিকতা, ভাষণে অনেক কিছু আমরা পেয়ে যাই। 10,000 টাকা 1,000 টাকা থেকে 10,000 টাকা আমাদের পেনশন হয়েছে। কজন সাংবাদিক পাচ্ছেন? খোঁজ করে দেখুন তো কজন সাংবাদিক পাচ্ছেন। রিটায়ারমেন্টে কি সাংবাদিক যাচ্ছেন না? কেন পাচ্ছেন না? কেউ কোনোদিন খবর নিয়েছে? গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সাংবাদিকরা বেনিফিটটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কেন পাবে না? অথচ ত্রিপুরা রাজ্যে আজকে আপনারা জানেন, আপনি সাবরুম যান, ধর্মনগর যান, যে কোনো লোককে জিজ্ঞেস করলে সবাই বলবে সাংবাদিকরা 10,000 টাকা বেতন পেনশন পায়। সবাই জানে ত্রিপুরা রাজ্যের। হাতে গোনা 3-4 জন ছাড়া কেউ পাচ্ছে না, যারা আগে থেকে পেত তারাই পায়। তার মধ্যে আবার কোর্ট কাছারি অনেক কিছু রয়েছে। মানে এটা মানে বঞ্চনা যে আমাদের আছে, সেই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি? আমাদের সেক্রেটারি হয়তো বলেননি, পরবর্তী সময়ে তো আলোচনা করবেন। আমাদের অর্থনৈতিক সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। অন্য সবকিছু দূরে থাক, কে কাকে জ্যাকেট দেয়নি, প্রেস জ্যাকেট দেয়নি, কে কাকে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়নি, এর চেয়ে বড় সমস্যা হলো আমার পেটে তো ভাত নাই ভাই। আমি তো মাসের 15 তারিখের পরে ডাল ভাত খেতে পারি না। কেন পারবো না আমি? এর জন্য শুধু মালিক পক্ষ দায়ী? একদমই না। রাষ্ট্রেরও দায়িত্ব আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরও দায়িত্ব আছে। এবং আমার তো খুব মজার মনে হয় যে আজ পর্যন্ত ত্রিপুরার যে এই মিডিয়াটা শিল্প হতে পারেনি, এবং আমরা আজ পর্যন্ত ত্রিপুরাতে মিডিয়া শ্রমিক হতে পারিনি। শিল্পবাদ দিন, একটা শ্রমিকের বেতন কত মাস দিনে মজুরি কত? আপনি বর্তলা থেকে একটা শ্রমিক আনতে যান, তার সঙ্গে 3 দিয়ে গুণ করুন, 30 দিয়ে গুণ করুন, কত টাকা হয়? সেই টাকাতে আমার রাজ্যের সাংবাদিকরা পায়?